চায়ের কালার হয়ে গেছে, তাই তো? চায়ের কালার হয়ে গেছে, তাই তো? এখন প্রায় 6:30 বাজে। আমরা ব্যান্ডেল স্টেশনে দিয়ে যাচ্ছি। সাধারণত পদাতিক ব্যান্ডেল স্টেশন দিয়ে যায় না, কিন্তু আজকে যেহেতু ডাইভারশন রয়েছে সেই জন্য আমাদেরকে আজকে ব্যান্ডেল হয়ে যেতে হচ্ছে। তো চারিদিকে পরিবেশটা কেমন চলুন একবার দেখে নিই। চারিদিকে মোটামুটি কুয়াশা ভর্তি, সূর্য কিছুটা অন্তত দেখা যাচ্ছে। প্রচন্ড ঠান্ডা লাগছে, কিন্তু অনেক কি বলবো আর কি, জানলা দিয়ে ঠান্ডাটা এমনভাবে লাগছে, দেখে মনে হচ্ছে ওটা চা খেতে থাকি। ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু গরম চা সকাল সকাল পেলে বেশ ভালোই লাগে। কিন্তু ঠান্ডায় বেশি হয়ে গেছে, মনে হয় চাষ শেষ। ঘড়িটাও নাই, লাইট জ্বলবে, যেটা ঘড়ি টাইমটা দেখাবো। আমার তাহলে আপনারা দেখতেই পেলেন 7:10 ট্রেন আমাদের ব্যান্ডেল স্টেশনে এসে দাঁড়ালো। যে সমস্ত বর্ধমানের যাত্রীরা ছিল, যারা বর্ধমানে যেতে পারেনি কারণ ডাইভার্ট হওয়ার জন্য, তারাও সবাই ব্যান্ডেলে নেমে পড়লো। কারণ ব্যান্ডেলটা আপনারা জানেন এটা মেন লাইনের মধ্যে পড়ে, এখান থেকে তাদেরকে আবার লোকাল ট্রেন ধরে কিন্তু বর্ধমান পৌঁছাতে হবে। 1টা বাজে। তো ফাইনালি ব্যান্ডেল থেকে ট্রেন ছাড়লো। বুঝতে পারছি না কটার সময় পৌঁছাবো আমরা, কারণ অ্যাকচুয়ালি টাইম ছিল 6টার সময় শিয়ালদা পৌঁছানো, তো সেখানে 7টা, হ্যাঁ 6:40, যেখানে এখন 7টা বাজে সময় মতো ব্যান্ডেল। যে একটা কুয়াশাচ্ছন্ন ভাব ছিল সেটা অনেকটাই কেটে গেছে। আকাশ বেশ যথেষ্টই পরিষ্কার, আর দৃশ্যমানতাও যথেষ্ট ভালো। আর আমি এই সময় জানলা দিয়ে দুধারে বাড়িঘর অনেকটাই দূর দূরান্ত পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু একটু আগে সম্ভব ছিল না। অনেকটাই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন ছিল, যেটা হয়। আর আমাদের ট্রেন
দুরন্ত গতিতে ছুটে চলছে। আর এবার আমাদের পার হতে হবে হুগলি নদী, যেটা সবচেয়ে সরু অংশ আমরা যেটা এখন পার হচ্ছি। ট্রেনটা ঠিক যতটাই স্পিড বাড়াচ্ছিল যেন বাইরে থেকে হাওয়াটা স্পিড বাড়িয়ে দিচ্ছিল। মুখের মধ্যে যে সরাসরি ডাকছিল সকালের ঠান্ডা হাওয়া, তুলে পড়লাম যে এমন সকালে সুন্দর দৃশ্য দেখার পর ডিসেম্বরের প্রথম সপ্তাহের ঠান্ডা ছিল অবশ্যই, তবে সেটা উত্তরবঙ্গের মতন নয়, যার জন্য হয়তো বা আমার পক্ষে অতটাও কষ্ট হয়নি এই জানলা দিয়ে মুখ বাড়িয়ে রেখে এই আপনাদের জন্য এই সুন্দর একটা ভিডিও তুলে রাখতে। আমার বেশ ভালো লাগছিল, কারণ আমি সাধারণত এই সময় তো এই ভিডিওগুলো তুলতে পারি না, কারণ আমাদের ট্রেনটা যখন পৌঁছায় মোটামুটি আকাশ যথেষ্টই অন্ধকারাচ্ছন্ন থাকে, আর যখন সকাল ভালো দিনের আলো ফোটে তখন আমরা মোটামুটি স্টেশনের কাছাকাছি পৌঁছে যাই। তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি, আজকে ভাবলাম তাহলে বাড়ির দুধারে একে একে ছাড়িয়ে যাওয়া ল্যাম্প পোস্ট, গাছপালা, বাড়িঘর, আর দূর অবধি দেখা যাচ্ছে যত দূর অবধি আমার ক্যামেরাটা নিয়ে যাওয়া যায় মানুষের তাদের কাজকর্মের ব্যস্ততা, তাদের স্টেশনগুলোতে অপেক্ষমান যাত্রীদের ভিড়, সমস্ত কিছুই কিন্তু আমার এই মোবাইল ক্যামেরা লেন্সবন্দি করে রাখছে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তই কিন্তু মানুষের জীবনে কিন্তু একটা স্মরণীয়। তারা আজ কোথায় আছে, কাল কোথায় চলে যাবে কেউ জানে না। এই দেখুন না, গতকালকেই কিন্তু এই সময় আমি বাড়িতে আলিপুরদুয়ারে বিছানায় শুয়ে আছি, আর আজকেই দেখুন প্রায় 700 কিলোমিটার দূরবর্তী স্থানে আমি চলে এসেছি প্রায়। সেখানে মোবাইলে দিয়ে আপনাদের জন্য ক্যামেরা বন্দি করছি। জীবনটা না কেমন যেন মনে হচ্ছে একটা জার্নির মতো। এই যে একটু বললাম, জীবনটা একটা জার্নি, সবসময় যেন চলছে, কোথাও যেন থেমে না। আর থেমে না থাকাটাই দরকার, কারণ জীবনটা থেমে গেলে পরে তখন আর তার মাহাত্ম্য থাকে। তারপর বন্ধুরা, কেমন লাগছে আমাদের এই নতুন ধরনের ভিডিও? আসলে আপনারা তো জানেন যে আমাদের যে ট্রেনটা আজকে যে রুট দিয়ে নিয়ে যাচ্ছে, আসলে এটা তার চিরাচরিত রুট নয়। রুট ডাইভার্ট করে দেওয়ার জন্য কিন্তু আজকে আমাদেরকে ব্যান্ডেল হয়ে যেতে হচ্ছে, আর মনে হচ্ছে যেন অনেকটাই দেরিতে পৌঁছাতে হবে। কিন্তু কি আর করা যাবে, আমাদের এই সময় অলরেডি প্রায় 7টার কাছাকাছি বেজে গেছে। আমরা এই সময় কিন্তু প্রায় ট্রেন থেকে নেমে পড়ি আর কি। অথচ দেখুন, আমরা এখনও ব্যান্ডেল স্টেশনেই সবেমাত্র ছেড়ে বেরোলাম, জানি না কখন পৌঁছাবে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, সকালের এই সূর্যি মামা যখন গাছপালা, মেঘ, কুয়াশার আড়াল থেকে ট্রেনের জানালা দিয়ে যখন আমাদের গালে উকি দিচ্ছিল, বেশ ভালো লাগছিল জায়গাগুলো। কখনো তো এই জায়গাগুলো এরকমভাবে কাছ থেকে দেখা হয়নি। তো ভাবলাম ঠিক আছে, মোবাইলের ক্যামেরাটা বের করে এই জায়গাগুলোকে একটু বন্দি করে নিই, যাতে আমরা যাতে পরবর্তীকালে এবং আপনারাও যাতে দেখতে পারেন যে এই যে সকালের এক মনোরম দৃশ্য, সেটা কতটা ভালো লাগে। ডিসেম্বর মাস, ঠান্ডা পড়েছে, কিন্তু তাই বলে খুব বেশি এখনও কনকনে শীত পড়েনি, যার জন্য জানলাটা মোটামুটি খুলে রাখতে পেরেছিলাম। হালকা হাওয়া আসছিল, কিন্তু মনে হচ্ছিল বাইরের এই মনোরম দৃশ্য দেখার লোভ ছাড়িয়ে ওই সামান্য শীত লাগার ভয়ে যদি আমি ভেতরে বসে থাকি, মনে হচ্ছে যেন এই সময়ের সঠিকভাবে ব্যবহার করা যাবে না। তো দেখছিলাম মানুষের ব্যস্ততা, গাছগাছালি, পাখি, পশু, তারাও যেন প্রকৃতির সাথে জেগে উঠেছে, সকলেই কর্মব্যস্ত। আর যখন মাঝে মাঝে কখনো শহরের মধ্যে দিয়ে বা কখনো এরকম গাছগাছরা বা জঙ্গলের ভেতর দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল ধীরে ধীরে, বেশ ভালো লাগছিল জায়গাগুলো।
বেলঘরিয়ার পরে কোন স্টেশন? বেলঘরিয়ার পরে যাবে দমদম। তাহলে ট্রেন যেভাবে ছুটছে আমাদের মনে হয় না আর খুব বেশি একটা সময় লাগবে আমাদের দমদম পৌঁছাতে। কারণ কেন জানি মনে হয় দমদম পৌঁছালেই বোধ হয় আমরা কলকাতায় পৌঁছে গেছি, কারণ সেখান থেকে আর অল্পই দূরত্ব শিয়ালদা পৌঁছানোর জন্য। তারপরে আমাদের নেমে দীর্ঘ পথ পার হয়ে প্ল্যাটফর্ম শেষ করে আমাদের নেমে যেতে হবে শিয়ালদা মেট্রো স্টেশনে। আর কি শিয়ালদা মেট্রো ধরে আমাদের পরবর্তী গন্তব্য হাওড়া ময়দান, এবং সেখান থেকে দুবার টোটো পাল্টে আমাদের ঘরে পৌঁছানো। এই হবে আমাদের আজকের রুটিন, বা আমাদের আজকের নয়, আমাদের বরাবরের রুটিন। চলুন তাহলে আপনারাও এই জায়গাগুলো দেখতে দেখতে আমাদের সাথে এগিয়ে চলুন। এখন মোটামুটি কটা বাজে? 8:14, আর আমরা সবেমাত্র দমদম ঢুকছি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শিয়ালদা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8:30 বেজে যাবে। আর হ্যাঁ, কলকাতার বাজারে 8টা বেজে গেছে মানে প্রায় 90% মানুষ তারা তাদের কিন্তু কর্মস্থলের পথে বেরিয়ে পড়েছে। আপনি এখানে এলে বুঝতে পারবেন না যে এখন 8টা বাজে না আমাদের উত্তরবঙ্গের 10টা-11টা বাজে। কর্মব্যস্ততা এখানে শুরু হয় সেই ভোরবেলা থেকে। মানুষের মধ্যে দৌড়ঝাঁপ, সকলেরই কর্মস্থানে পৌঁছানোর এক অসম্ভব তাড়া। তারা যতটা সম্ভব দ্রুত চেষ্টা করে তারা তাদের বাড়ির কাজকর্ম সেরে কর্মস্থলের পথে বেরিয়ে পড়ার জন্য। কত কত দূর দূর থেকে মানুষ এখানে এসে ভিড় জমাচ্ছে। তারা কত ভোরবেলা তাদেরকে উঠতে হয় দুমুঠো অন্ন জোগাড় করার জন্য। সেখানে বিভিন্ন রকমের কর্মের সাথে যুক্ত মানুষরা সেখানে কিন্তু ভিড়। সেখানে সরকারি কর্মীরাও যেমন রয়েছে, বেসরকারিরাও রয়েছে, এবং অন্যান্য ক্ষেত্রে যারা কাজ করে তারাও রয়েছে। তবে যাই হোক না কেন, সকালের এই 8টার সময় আমাদের ট্রেন যাচ্ছে শিয়ালদা মানে দমদম ক্রস করে, এমন দৃশ্য এর আগে কখনো আমাকে সাধারণত দেখতে হয়নি। কারণ বললাম না, 8টা বেজে গেছে মানে আমি অলরেডি আমার ঘরে পৌঁছে গেছি। কিন্তু ওই যে বললাম যে ডাইভার্ট করার জন্য আজকে আমরা এখন পর্যন্ত শিয়ালদা মেট্রো স্টেশনেই পৌঁছাতে পারলাম না। জানি না কখন ঘরে পৌঁছাবো, পৌঁছে আবার রেডি হয়ে সমস্ত কিছু প্রস্তুত করে নিয়ে আবার তাড়াহুড়ো করে অফিসের দিকে ছুটে বেরোনো। আজকে আমার উপর অনেক চাপ যাবে, বুঝতেই পারছি। তো কী আর করা যাবে, সব দিন তো আর এরকম হয় না, মাঝে মধ্যে হয়তো এরকম ফেস করতে হয়। আজকে আমাদের ব্যাড লাক, তাই বাড়িতে গিয়ে আমরা ঠিকঠাক মতন প্রস্তুতি হতে পারবো কিনা সেটাও একটা সন্দেহ আছে। যাক, এসব ছেড়ে দিন। আমাদের কলকাতার লাইফলাইন শহরতলির সমস্ত জায়গার সেই লোকাল ট্রেন, সেখানে দেখুন মানুষ তাদের পথে বেরিয়ে পড়েছে। এরকম কর্মব্যস্ত জীবন কিন্তু একটা অন্যরকম, কি বলবো আর কি, মানুষের জীবনযাত্রাকে তুলে ধরতে চেষ্টা করে। একদিকে উত্তরে আমরা দেখতে পাই যে অনেক ধীর গতির জীবন, আবার যখন দক্ষিণে চলে আসি এক প্রচণ্ড কর্মব্যস্ততা। দুটোর ব্যালেন্স করে দুটোর দুরকম দৃশ্যপট দেখতে দেখতে আমার কিন্তু প্রায় 5 বছর কেটে গেল। ভালোই লাগছে, খারাপ না। দুরকম দৃশ্যপট দুভাবে করে উপভোগ করা, এটাও একটা আলাদা মজা। অনেকক্ষণ আগে পার হয়ে গেছে। আর হ্যাঁ, আর একটা কথা, এটা সত্যি আমার কাছে খুব উদ্বেগের মনে হচ্ছিল।
ট্রেনের গতিবেগ যখনই কিছুটা স্লো হয়ে যাচ্ছিল, আমার সত্যি হার্টবিট বাড়ছিল। কারণ দেখতে দেখতে অনেকটাই সময় পার হয়ে যাচ্ছে, জানি না কখন পৌঁছাবো, কখন সমস্ত কাজকর্ম করব, কখন গিয়ে আবার রেডি হয়ে খাওয়া দাওয়া করে আবার ঘর থেকে বেরোবো, আবার এতটা পথ আসতে হবে। আমি কি সাধারণত এরকমটা তো আমি বললাম না যে এতটাও অভ্যস্ত নই। আমি জানি যে লেট করে, অবশ্যই লেট হয়, কিন্তু তারও একটা নির্দিষ্ট একটা সময় মতন সেটা পৌঁছে দেয় যখন, যেটাতে আমার কিন্তু অতটাও অসুবিধা হয় না। কিন্তু আজ যেন মাঝে মাঝে মনে হয়েছিল ট্রেন চলছেই না, কত ধীরে ধীরে যাচ্ছে। যখন প্রায় গন্তব্যের কাছাকাছি এসে যাওয়ার পর যখন এতটা স্লো হয়ে যায় না, তখন আর সত্যিই ভালো লাগে না। তখন মনে হয় কখন ট্রেন থেকে নামবো। যাকে আমাদের কো প্যাসেঞ্জার তারাও প্রস্তুতি হচ্ছে, মনে হচ্ছে যে আর বেশি একটা দূর নেই। তাহলে আমরা অলরেডি পৌঁছে গেছি। আমাদের এখন নামার জন্য সব ব্যাগগুলোকে রেডি করতে হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি। আবার কোনো দিন এরকম টাইপের ভিডিও অন্য কোনো দিন আপনাদের সাথে করব। ধন্যবাদ, টাটা। তাহলে দীর্ঘ পথ, দীর্ঘ সময় পার করার পর শিয়ালদা। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি মনে করেন প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।